আমি আজ আপনাদেরকে কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেখাবো। তো এটা দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ লাগে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে দেখুন আমি টাটকা গাছের আম পেড়ে নিয়ে চলে এসেছি। এবার আমি আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তো খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমটাকে এইরকম ভাবে গোল গোল করে কেটে নেব। এই দেখুন, এখানে আমি একটা আমকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো এই দেখুন, এবার আমি ভেতরের আটির অংশটা ফেলে দেব। আমগুলোকে কেটে সাথে সাথে পানিতে দিয়ে দিতে হবে, তা না হলে কালো হয়ে যাবে। তো এরকম ভাবে আমি সব আমগুলো কেটে নিব। তো আমগুলো আমি সব কেটে নিয়েছি। এবার আমি ধুয়ে আর একটা পাত্রে তুলে নিব। তো আমি এরকম মোটা করে কেটে নিয়েছি, এই দেখুন। এবার এখানে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 500 মতো চিনি দিয়ে দিব। তো এখানে 500 চিনি, এই বাটিটার 2 বাটি হয়েছে। তো এই দেখুন, এখানে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এবার আমি চিনিটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। তো এটাকে আমি এবার রেস্টে রেখে দিব। তো এটা আমি 40 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে 1 ঘন্টাও রাখতে পারেন। তো এখানে দেখুন চিনিটা গলে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার আমি যে কড়াটাতে মোরব্বাটা তৈরি করব সেটাতে ঢেলে দিব। এবার আমি মোরব্বাটা বানিয়ে নিব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো এটাকে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আর মোরব্বাটা বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই মোরব্বাটা করে নিতে হবে। তো এটা আমার ফুটে উঠেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি 3টে শুকনো লঙ্কা এইভাবে কেটে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব দারচিনি আর এলাচ। এটা এবার আমি আমের মোরব্বাতে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ধনে, জিরে, মৌরি সব একসঙ্গে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে রেসিপিটা করে দেখাচ্ছি। এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি। তো আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন, অথবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তাতে কালারটা খুব সুন্দর আসবে। তো আজকে আমি কোনো রকম কালার ছাড়া এটা আমি করে দেখাবো, কারণ মোরব্বাতে কোনো কালার দেওয়া হয় না। তো নাড়াচাড়া করতে করতে দেখুন আমগুলো আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। তো এই দেখুন, তো আরেকটু সিদ্ধ করে নিতে হবে। এই মোরব্বাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তৈরি করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখুন আমার আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই শিরাটা থাকতে থাকতে আমের মোরব্বাটা নামিয়ে ফেলতে হবে। নামানোর পর শিরাটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো এই দেখুন আমার সব আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। আমগুলো দেখুন সিদ্ধ হয়ে যাওয়ার পর একটাও ভেঙে যায়নি বা গলে যায়নি, এতটাই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবার আমি মোরব্বাগুলো একটা পাত্রে তুলে নিব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম আমের মোরব্বা। তো আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। এই মোরব্বাটা দেখতে যতটা সুন্দর, খেতেও দারুণ লাগে। আর আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন। কাঁচা আম থাকতে থাকতে এই মোরব্বাটা একবার হলেও বানিয়ে রাখুন। ওপর থেকে দেখে মনে হবে যে এটা কাঁচা আম, কিন্তু ভেতরটা একদম নরম তুলতুলে। তো চলুন তাহলে একটা আপনাদেরকে
দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো এই দেখুন, আঙুল দিলেই এটা গলে যাচ্ছে, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো এই দেখুন